নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতিতে বাড়ছে নগদ টাকার প্রবাহ, গতি আসছে রেমিটেন্স প্রবাহেও। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন নির্বাচনে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকাও বাজারে ঢুকছে। সব মিলে আছে মূল্যস্ফীতি উস্কে যাবার আশঙ্কাও। আরো জানাচ্ছেন গোলাম কাদির রবু। জমে উঠেছে ভোটের লড়াই, মিছিল, মিটিং আর সমাবেশে সমান তালে নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। এসব গণসংযোগ, প্রচার, প্রচারণা আর কর্মী খরচে প্রার্থীদের হাত পড়েছে নগদ টাকায়। আইন মোতাবেক একজন প্রার্থী খরচ করতে পারছেন ভোটার প্রতি 10 টাকা, বাস্তবে যা দাঁড়ায় কয়েক গুণে। নগদ টাকার জন্য ব্যাংকগুলোতে টাকা তোলার হিড়িক। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে গত 2 মাসে ডিসেম্বর এবং জানুয়ারিতে ব্যাংক থেকে মানুষের হাতে নগদ অর্থের প্রবাহ বেড়েছে প্রায় 41,000 কোটি টাকা। আর টানা 2 মাস রেমিটেন্স এসেছে $3 বিলিয়ন বেশি। জানুয়ারিতেই রেমিটেন্স প্রবৃদ্ধি 45%। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গ্রাহক যদি তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেন, সেই টাকাটা কোন পারপাসে ব্যবহার করা হবে, গ্রাহককে তো এই প্রশ্ন করার সুযোগ নেই। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে এটা মনিটর করা খুব কষ্টকর বিষয়। দৈনিক 10,000 টাকার বেশি লেনদেন পার্সন টু পার্সন না হয় এমএফএস এর মাধ্যমে। আমাদের ধারণা যে ইলেকশন যদি 12 তারিখ হয়, তো 12 তারিখ রাত 12টা পর্যন্ত হয়তো বলবৎ থাকবে। ভোটের জন্য এবার তৈরি পোশাক শিল্পে ছুটি ঘোষণা করা হয়েছে 4 দিন। যারা ফিরবেন গ্রামে, তাদের মাধ্যমেও সেখানে বাড়বে নগদ টাকার প্রবাহ। এটা কিন্তু আমাদের শিল্পের যে প্রোডাক্টিভিটি, যে উৎপাদনশীলতা, সেটাকে দারুণভাবে ব্যাহত করবে। নির্বাচনের যে দিনটা, সেটা হলো 12 তারিখ। বেতন হবে কিন্তু 7 থেকে 10 তারিখে। তার মানে ওয়ার্কারদের হাতে কিন্তু পুরো টাকাটা থাকবে তখন। তারা যখন গ্রামে যাবে এই টাকা নিয়ে, সেখানে গ্রামীণ অর্থনীতি থেকে এই টাকাগুলো একটা প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনে এই বাড়তি টাকার প্রবাহ বাড়াবে মূল্যস্ফীতি। এই নির্বাচনকে কেন্দ্র করে আবার ব্ল্যাক ইকোনমি জাগ্রত হচ্ছে, বাজারের মানি ফ্লোটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে বাজার তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু হারিয়ে ফেলছে। আনট্যাক্সড মানি যেগুলো, সেগুলোকে কন্ট্রোল করার জন্য আপনার ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে ব্যাংকিং খাতে যে ট্রানজ্যাকশন হচ্ছে, অ্যাবনর্মাল লেনদেন হচ্ছে, অস্বাভাবিক যে লেনদেন হচ্ছে ব্যাংকিং খাতে, সেটা রেগুলেটরের মাধ্যম দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। অনুমোদিত খরচ করার, কিন্তু আসলে তো বাস্তব ভিত্তিক আমরা যারা জানি যে এটা মানে কয়েক গুণ এটা বেশি খরচ করতে হয়, বাট ডেফিনেটলি এটা নট গুড ফর দ্য ইলেকশন। বাজারে যদি লিকুইড মানির প্রবাহ বাড়ে, তাহলে প্রথম আঘাতটা আসবে মুদ্রাস্ফীতিতে। তাই নির্বাচনের আগে অবৈধ লেনদেন এবং নির্বাচনী খরচের হ্রাস টেনে ধরার পরামর্শ তাদের। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।